হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিলেট শুভজিৎ একাডেমি। কাল রাতে এমন একটা নিউজ এসছে, পুরো জিলেট অ্যাসপিরেন্ট বা প্লাস জিলেট কোচিং সেন্টারকে পুরো কাঁপিয়ে দিয়েছে। সো সেই নিউজটা নিয়ে আমরা ডিসকাস করবো। অলরেডি সবার কাছে নিউজটা চলে গেছে যে জিলেট 2022 প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। জিলেট 2022 প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে। ফার্স্ট টাইম, প্রায় 20 বছর ধরে জিলেট চলছে, ফার্স্ট টাইম জিলেটের সিলেবাস পুরো প্যাটার্নই চেঞ্জ করে দিয়েছে। তো সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। এবার জিলেটের যে পুরো প্যাটার্ন চেঞ্জ করেছে, সেই নিউজ যেটা এসছে যে এবার থেকে ইঞ্জিনিয়ারিং, মেকানিক্স, 10th অফ মেটেরিয়াল, কম্পিউটার সায়েন্স, এই যে চ্যাপ্টারগুলো আছে, ইভিএস সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো পুরো চেঞ্জ কি করে দিয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ করে দিয়েছে। তো কাল রাত থেকে অনেক মেসেজ আসছে স্টুডেন্টের থেকে যে এটা কি সত্যি, এটা কি ফেক না সত্যি। তো এটা 100% ট্রু, কারণ আমরা এখনই এখান থেকেই গুগল থেকে সার্চ করে আমরা সাইডে গিয়ে দেখব কি কি করেছে। WB জিলেট 2022, এটা ক্লিক করার পরে এখানে চলে আসছে WBG জিলেট অ্যাপ্লিকেশন ফর্ম, এক্সাম ডেট, এক্সামিনেশন। তো আমরা ডাইরেক্ট কোথায় চলে যাব, অফিসিয়াল সাইট। এটা হচ্ছে অফিসিয়াল সাইট wbje.nic.in। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ডেট দিয়ে দিয়েছে। এক্সাম ডেট 14th May 2022। WB জিলেট যে এক্সামটা হবে 14 May 2022 স্যাটারডে। এবার মেনলি ওয়েস্ট বেঙ্গল খুব কম টাইম আছে ওদের এক্সাম ডেট চেঞ্জ করে, যদি না কোনো রকম প্যান্ডামিক সিচুয়েশন হয়। তো এটাকে আমরা ফিক্সড ডেট মেনে নেব যে এই ডেটের মধ্যে আমাদের পুরো সিলেবাস শেষ করতে হবে, এটাই পারফেক্ট লাস্ট ফাইনাল ডেট, এটাই আমাদের মেনে নিতে হবে। এবার সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে নোটিশ জিলেট 2022 কোয়েশ্চেন পেপার প্যাটার্ন। এটা পুরো দেখতে আরও অফিসিয়াল সাইট, 100% ট্রু নিউজ। তো আমরা এখানে নিউতে ক্লিক করব। কোনো রকম এরকম হয়নি যে পিডিএফ কেউ তৈরি করেছে ফেকভাবে তারপর আপলোড করেছে, এরকম কিছু না। নিউয়ে ক্লিক করলাম তো সঙ্গে সঙ্গে একটা পেজ চলে আসবে, একটা পিডিএফ ফরম্যাটে। এই যে প্যাটার্নটা চেঞ্জ করেছে, পার্সোনালি আমি খুব খুশি, কারণ আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেই মেনের জন্য পড়াচ্ছি। এই বছর যে আইআইটিতে একজন সিলেক্ট হয়েছে, তো আমরা এর ডিটেলস অ্যানালাইজ করবো, একদম পারফেক্ট অ্যানালাইজ হবে। আর কোশ্চেন যে সিলেবাসটা হচ্ছে পোর্শনটা, সেই পোর্শনের সঙ্গে যে এক্সাম পেপারটা সেট হবে কিসের উপর রেসপেক্টিভলি, কোশ্চেন কোথা থেকে আসার চান্স বেশি, তো সেগুলো আমরা ডিসকাস করবো। আর প্যাটার্নে ফার্স্ট অফ অল এক্সাম ডেট দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 14 May। চেঞ্জ হওয়ার চান্স খুব কম, নেগলিজেবল, কারণ সব কোভিড গেছে, প্যান্ডামিকের গল্প শেষ। তো এই ডেটটাকেই মেনে নিয়ে পড়াশোনা স্টার্ট করে দাও। প্যাটার্ন অফ দ্য কোশ্চেন পেপার, তো এখানে দুটো পেপার সেট হবে লিখে দিয়েছে। এবার ফার্স্ট অফ অল প্যাটার্ন 1 and 3 বিএসসির জন্য পেপার 1, আর এর জন্য পেপার 1, আর পেপার 2 কার জন্য, ফার্মাসির জন্য। আমরা আজকে পেপার 1 নিয়ে ডিসকাস করবো, যেটার প্যাটার্নই পুরো চেঞ্জ করে দিয়েছে। পেপার 2 প্যাটার্ন চেঞ্জ হয়নি, যেটা আগে ছিল এখনও আছে। পেপার 1 ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিএসসি, যেটা উপরে বললাম। পেপার 2 ফর ডিপ্লোমা ইন ফার্মাসি। কোশ্চেন যে মার্কস শিডিউল আছে, ম্যাথামেটিক্সে কত করেছে, 30 হবে 1 আর 10 হবে 2। এরকম প্যাটার্ন WBJEতেও আছে। প্রথমে কতগুলো কোশ্চেন মার্কস 1 থাকে, যে WBJEতে যতগুলো কোশ্চেন থাকে, তারপর ক্যাটাগরি 2তে 2 থাকে। তো WBJE কন্ডাক্ট করছে জিলেটটা, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথও করে দিয়েছে। তার মানে ইনডাইরেক্টলি বোঝা যাচ্ছে কোশ্চেন কোথা থেকে আসবে। নেক্সট হচ্ছে টোটাল নাম্বার অফ কোশ্চেন 40, আর টোটাল মার্কস কত আছে 50। ফিজিক্সের আমরা যদি দেখি, ফিজিক্সে ক্যাটাগরিতে 5টা, এটা 25, টোটাল 30 কোশ্চেন, 35, 50। এবার ওয়েটেজ, হাই ওয়েটেজ কোথায়, ম্যাথে। ওয়েস্ট বেঙ্গলে WBJE যখনই কোশ্চেন সেট করে, তখন ওখানেও ম্যাথামেটিক্সের ওয়েটেজ সবচেয়ে হাই থাকে। বাকি যেই মেন যতগুলো স্টেটের এক্সাম হয় সেখানে ওয়েটেজ ইকুয়াল থাকে, বাট ওয়েস্ট বেঙ্গল পার্সোনালি বিলিভ করে যে ম্যাথামেটিক্সের ওয়েটেজ বেশি রাখা উচিত ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। প্লাস যারা ডিপ্লোমা থেকে বিটেকে করতে আসে, তাদের ম্যাথামেটিক্স অনেক প্রবলেম থাকে, যেটা অ্যাপ্লিকেশন অফ ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথামেটিক্সে কাজে লাগে, সেই জায়গাটায় ডিপ্লোমার ছেলেগুলো মার খেয়ে যায়। তো তার জন্য এখানে ওয়েটেজ বেশি রেখেছে। আর কোশ্চেন পেপার যখন করবে ওরাই, তো ওদের তো কাজই এটা। আর মেনলি বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটির অনেক প্রফেসর এর সঙ্গে জয়েন্ট আছে, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে বোর্ড আছে, সেখানে অনেক লোক আছে যারা যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর অথবা এক্স প্রফেসর।
তো তাদের যে মেন্টালিটি একটাই সিম্পল মেন্টালিটি যে ম্যাথামেটিক্স স্ট্রং হতে হবে। আমি নিজে পার্সোনালি যাদবপুর থেকে পাস আউট, তো আমি জানি তাদের প্রফেসরের কাজ কী থাকে। কোশ্চেন পেপার সেট করলেও ওরা ম্যাথামেটিক্সকে ওয়েটেজ রাখে, যেখানে ম্যাথামেটিক্স থাকবে সেখানেই কোশ্চেন বেশি, তো তার জন্য ওয়েটেজ 50। নেক্সট হচ্ছে 35, 25, কেমিস্ট্রির ওয়েটেজটা একটু কম আছে। আর এরপরে আমরা দেখব নেক্সট আর একটা নতুন এক্সট্রা সাবজেক্ট আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে নেই বাট জিলেটে থাকবে। নেই বলা ভুল হবে, কারণ ফিজিক্সের 12-এর পার্টে তো ইলেকট্রিক্যাল কিছু পার্ট থাকে, আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটা দিয়েছে সেটা পুরোপুরি আমাদের যেটা 12-এর সিলেবাস আছে, 12-এর ক্লাস 12 অথবা ডিপ্লোমার কিছুটা পোর্শন যেখানে গেট ঠেট থাকে। ডিপ্লোমার মনে হয় না আছে ওই ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক, ট্রানজিস্টার, ফার্স্ট ইয়ারে তো মনে নেই ফিজিক্স বইতে, বাট ক্লাস 12-এর পোর্শনটা পুরোপুরি আছে। আমরা ডিটেলস সিলেবাস ডিসকাস করবো নিচে। তো এর ওয়েটেজটা কিছু কম দিয়েছে, যেটা আমরা ইলেকট্রিক্যাল নামে জানতাম সেই ইলেকট্রিক্যালটাই এখানে আছে, ইলেকট্রিক্যাল টেকনোলজি, বা অতটা কিছু নেই, ভাস নেই, অত ভাসটা রাখিনি, অল্প রেখেছে। তো পেপার 1-এর গেল, পেপার 1-এ 100 কোশ্চেন থাকবে, মার্কস আসবে 120 কি মার্কস, আজ পর্যন্ত মার্কস কত ছিল 100, কোশ্চেন কত ছিল 100, এবার কোশ্চেন 100 আছে বাট মার্কস 120 আছে। এবার এক্সামের টাইম কত আছে, টাইম আওয়ার্স T=2 আওয়ার্স, আগেও 2 আওয়ার্স ছিল, এখনও 2 আওয়ার্স আছে। এবার হচ্ছে স্কোরিং ম্যাথোলজি, কী করে মার্কস ইনকারেক্টের জন্য -1/4, কারেক্টের জন্য 1, যদি 1 মার্কসে থাকে কোনো অ্যাটেম্প না করলে 0 থাকবে, যেটা বেসিক যেরকম আগেও ছিল। ক্যাটাগরি 2-তে ইনকারেক্টের জন্য কিছু দেয়া নেই, মেবি এটা মার্কস কাটে না, 0 মার্কস থাকে। WBJE তো ক্যাটাগরি 2 আছে, যেই পোর্শনে কোনো রকম মার্কস কাটে না, তো এটা ডাইরেক্ট লিখিনি, বাট এখানে কিছু কিছু জায়গা আছে যেখানে 0 মার্কস লিখেছে ইনকারেক্টের জন্য, নো অ্যাটেম্প করলেও 0 মার্কস থাকবে। তো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এখন সিলেবাস, জিলেট সিলেবাস 2022 ম্যাথামেটিক্সের সিলেবাসে কী দেওয়া আছে, ফার্স্ট আছে ম্যাট্রিক্স আপ টু অর্ডার 3, রেক্ট্যাঙ্গুলার, স্কোয়ার, রো, কলম, স্কেলার, ডায়াগোনাল, যেগুলো আগেও ছিল, ইকুয়ালিটি অফ 2 ম্যাট্রিক্স, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন অফ 2 ম্যাট্রিক্স, সিঙ্গুলার, নন সিঙ্গুলার, এটা আগেও ছিল, ট্রান্সপোজ ছিল, অ্যাডজকেন্ট, মানে পুরোপুরি টোটাল ম্যাট্রিক্সটাই দিয়েছে। আইগেন ভ্যালু অফ ম্যাট্রিক্স অফ অর্ডার 3, এটা নতুন জিনিস, এটাকে মার্ক করে রাখো। ডিটেলস অ্যানালাইসিস হবে আইগেন ভ্যালুস অফ ম্যাট্রিক্স অর্ডার 3, এটা যারা বিটেক করে ফার্স্ট ইয়ারে তাদের সিলেবাসে থাকে, ম্যাথামেটিক্স, হায়ার ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে আইগেন ভ্যালু অফ ম্যাট্রিক্স অফ অর্ডার 3 থাকে, সেটা এবার নতুন করে দিয়ে দিয়েছে। এই যে পার্টটা আছে, এই পুরো পার্টটা ইম্পর্টেন্ট, এক্সট্রা কি অ্যাড হলো, আইগেন ভ্যালু অফ ম্যাট্রিক্স অফ অর্ডার 3, স্টেটমেন্ট অফ কাউচিস মিল্টন থিওরাম, এগুলো সব বিএসসি ফার্স্ট ইয়ার অথবা বিটেক ফার্স্ট ইয়ার ম্যাথামেটিক্সে আছে। ডিপ্লোমাতে আমাদের এই পার্টগুলোকে স্কিপ করা হয়েছিল। ফর ডিটারমিনিং ইনভার্স অফ ম্যাট্রিক্সটা ঠিক আছে, এগুলো, বাট এটা কাউচি হ্যামিল্টন থিওরাম দিয়ে ইউজ করতে হবে। তো এবার চলে আসি ডিটারমিনেন্ট অফ এ অর্ডার 3, যেটা এক্সট্রা আছে সেগুলো আমরা হাইলাইট করব। ডেফিনেশন অফ এক্সপেনশন, ডিটারমিনেন্ট অফ অর্ডার 2, 3, মাইনর কোফ্যাক্টর আগেও ছিল, এখনও আছে। র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স অফ অর্ডার আপ টু অর্ডার 3, এটা আগে ছিল, এখনও আছে। লিনিয়ার, হোমোজিনিয়াস অ্যান্ড নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, স্টেটমেন্ট অফ দ্য রিলেভেন্ট রেজাল্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটাকে আমরা হাইলাইট করে দেবো। এই পার্টটা কিন্তু ক্লাস 12-এ বা 11-এ 12-এ থাকে না, ডিপ্লোমাতে খুব হালকা করে টাচ করে বেরিয়ে গেছে। নেক্সট হচ্ছে কমপ্লেক্স, এই পার্টটা পুরোপুরি 11-এর যে কমপ্লেক্স আছে তার উপর ডিপেন্ড। ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার, কার্টেশিয়ান, পোলার ফর্ম জিজ্ঞেস করতে পারে। এক্সপোনেনশিয়াল e⁻IX, এই ফর্ম্যাটে আমাদের জিজ্ঞেস করবে। মডুলাস, মড অফ জেড, তারপরে কি আছে, অ্যাম্পলিচিউড জিজ্ঞেস করতে পারে। কনজুগেট অফ দ্য কমপ্লেক্স নাম্বার, অ্যালজেব্রা কমপ্লেক্স নাম্বার, তার সঙ্গে সঙ্গে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কিউব রুট অফ ইউনিটি, সবচেয়ে ইম্পর্টেন্ট, আগেও ছিল ওমেগা দিয়ে কোশ্চেন আসবে। ইস প্রপার্টি ডি মরভিয়াস থিওরামে আমাদের কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা হোল টু দি পাওয়ার n, এর উপর যে থিওরামগুলো আছে তার উপর থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে। কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট অফ জিওমেট্রি, যেটা জিলেটের আগে মানে পারফেক্টলি বলে দিত না, বাট মাঝে মাঝে কোশ্চেন দিয়ে দিত, সেটা হচ্ছে কনসেপ্ট অফ পোলার কোঅর্ডিনেট, রিলেশন অফ কার্টেশিয়ান কোঅর্ডিনেট, কনিক সেকশন ইন 2D, ডেফিনেশন, সিম্পল প্রপার্টি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসবে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। এই যে আজকে 2021 সালে দাঁড়িয়ে আমি বলছি, এখান থেকে কোশ্চেন আসবে 2022 সালে, এটা চেক করে নিও। ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল থেকে কোশ্চেন আসবে, এটা ফেভারিট টপিক, WBJEর ফেভারিট টপিক। ভেক্টর অ্যালজেব্রা, ডেফিনেশনস অফ ভেক্টর থেকে কোশ্চেন দুটো তো অলরেডি থাকেই আমাদের জিলেটে, এবারও থাকবে।
কী দেওয়া আছে, কোনো এক্সট্রা জিনিস অ্যাড আছে কিনা দেখে নেবো। অ্যাডিশন, সাবস্ট্রাকশন আগে ছিল, ডট প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট সব আছে। অ্যাপ্লিকেশন অফ ডট প্রোডাক্ট, ওয়ার্ক ডান, ফোর্স, প্রজেকশনস অফ দ্য ভেক্টর, প্রজেকশন অফ দ্য ভেক্টর ইম্পর্টেন্ট আছে। আপন অ্যানাদার অ্যাপ্লিকেশন অফ ক্রস প্রোডাক্ট অ্যান্ড ফাইন্ডিং ভেক্টর এরিয়া অফ মুভমেন্ট অফ ফোর্স, ভেক্টর এরিয়া বার করতে দিতে পারে। স্কেলার অ্যান্ড ভেক্টর ট্রিপল প্রোডাক্ট ইম্পর্টেন্ট, ট্রিপল প্রোডাক্ট অ্যান্ড দেয়ার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রেটেশন। স্কেলার ট্রিপল প্রোডাক্টে কী আসে, ভলিউম তৈরি হয়, এ ডট বি ক্রস সি, এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এখান থেকে ভলিউম তৈরি আসে, সেই কোশ্চেনগুলোর উপর দেবে। এবার হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে কী কী আছে, এই টপিকটা কি, কনসেপ্ট অফ ফাংশন, এটা 11-12 WBJ রেসপেক্টিভলি কোশ্চেন আসবে। ডোমেন রেঞ্জ ইম্পর্টেন্ট টার্ম, টাইপ অফ ডিফারেন্ট ফাংশন ইনক্লুডিং পিরিয়ডিক ফাংশন, লিমিট কন্টিনিউটি, এটা ছিল না, এখান থেকে কোশ্চেন জিলেট আগে দিত না, লিমিট কন্টিনিউটি। উপর থেকে সিলেবাস দেখলে হবে না যে এই সাবজেক্টগুলো আছে মানে এটা তো আগেও ছিল, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মনে হতে পারে আগেও ছিল জিলেটে, ওরকম দেখলে হবে না। লিমিট অ্যান্ড কন্টিনিউটি যেটা আগে কোনো দিন কোশ্চেন আসেনি জিলেট থেকে, ওখান থেকে কোশ্চেন আসবে। স্ট্যান্ডার্ড লিমিট, টাইপস অফ ডিসকন্টিনিউটি, ডেরিভেটিভস অফ ফাংশন, ইন্টারমিডিয়েট অফ ফর্ম, এল হসপিটাল রুল ইম্পর্টেন্ট, এল হসপিটাল রুল থেকে কোশ্চেন আসবে। অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভ সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ জিলেটের সিলেবাস আগে ছিল না বাট কোশ্চেন দিয়ে দিত। জিওমেট্রিক মিনিং অফ ডেরিভেটিভ কোনো দরকার নেই। রেট মেজারমেন্ট ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম মিনিমাম আগেও কোশ্চেন আসতো, এখনও আসবে। পার্শিয়াল ডিফারেন্সিয়াল তো ছিল আমাদের, তো এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের পার্ট। ডেফিনেশনস অফ মিনিং অফ পার্শিয়াল ডেরিভেটিভ, ইভ্যালুয়েশন পার্শিয়াল ডেরিভেটিভ ডেফিনেশন, এক্সাম্পল অফ হোমোজিনিয়াস ফাংশন, ইউলার্স থিওরাম। বেসিক্যালি কী হয়েছে, জিলেটের সিলেবাস বেড়ে গেছে, টাইম কমে গেছে, সিলেবাস বেড়ে গেছে, পড়তে হবে, পড়াশোনা করতে হবে অনেক। আর দুটো লোক খুশি হয়েছে, একটা হচ্ছে আমি, আর একটা হচ্ছে যারা এখন পর্যন্ত জিলেটের পড়াশোনা স্টার্ট করেনি, মানে ভাবছিল করব করে করা স্টার্ট হয়নি। এবার যারা অলরেডি 5 মাস ধরে পড়ছে তারা একটু দুঃখী হবে, বাট তাদের কেসটাতে কিছু জিনিস হয়তো তারা এক্সট্রা পড়ে রেখেছে, কম্পিউটার ইভিএস, যার কোনো কাজ হবে না এখানে। বাট যারা শুরু করেনি এখনও তারা কিন্তু চরম লেভেলে খুশি যে এবার তাহলে আমরা এখন কম্পিটিশনে আছি। তো যারা শুরু করেনি তারা এখনই বলছি শুরু করে নাও, আর টাইম লস করে লাভ নেই, কারণ সিলেবাসটা অনেকটাই বেশি। আর এরপর আমরা কি দেখব, হোমোজিনিয়াস ফাংশন পার্শিয়ালের যে ইউলার্স থিওরামগুলো থাকে সেইগুলোর উপরই ফার্স্ট অর্ডার ইউলার্স থিওরাম, যেগুলো আমরা জিলেটেও ছিল। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডেফিনেশন অফ ইন্টিগ্রেশন ইনভার্স, এবার এটাকে স্পেশালি লিখে দিয়েছে, আগে সিলেবাসে ছিল না, স্পেশালি লিখে দিয়েছে, মানে এখান থেকে কোশ্চেন আসবে, ভালো রকম কোশ্চেন আসবে ইন্টিগ্রেশন থেকে, কারণ 50 নম্বর ওয়েটেজ আছে ম্যাথামেটিক্স, 50 নম্বর পুরো র্যাঙ্ক ডিসাইড করে দেবে। প্রপার্টিজ অফ ডিফাইনাইট ইন্টিগ্রাল, সিম্পল প্রবলেম, অ্যাপ্লিকেশন অফ ডিফাইনাইট ইন্টিগ্রাল, এরিয়া বাউন্ডেড রিজন ইম্পর্টেন্ট, সাবস্টিটিউশন, ইন্টিগ্রেশন বাই পার্টস আছে, ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশন আর সাবস্টিটিউশন, এই 3টে পয়েন্টই থাকে। এটা হচ্ছে 12-এর সিলেবাসের উপর কোশ্চেন আসবে। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আমরা পড়েছিলাম, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেখান থেকে আসবে। প্লাস এখানে আমাদের দিয়ে দিয়েছে কমপ্লিমেন্টারি ফাংশন, মানে সেকেন্ড অর্ডারও আসবে, পার্টিকুলার ইন্টিগ্রাল, পলিনোমিয়াল ফাংশন, e⁻x, sin x, cos x, স্পেশালি এইগুলো দিয়ে দিয়েছে। এর উপর থেকে সিম্পল প্রবলেম জিজ্ঞেস করবে। সলিউশন অফ লিনিয়ার মানে ওই dy dx প্লাস py = q, এর উপর থেকে কোশ্চেন আসবে। এক্স্যাক্ট টাইপ দিয়েছে, এক্স্যাক্ট টাইপ থেকে আসতে পারে। সেপারেশন অফ ভ্যারিয়েবল, হোমোজিনিয়াস = y/x = v ধরে যে কোশ্চেনগুলো আমরা সলভ করতাম তার উপর কোশ্চেন আসবে। ভ্যারিয়েবল সেপারেবল নন জানি, এক্স্যাক্ট টাইপে জানি, dm dx = dn dy। নেক্সট হচ্ছে প্রবাবিলিটিতে কি দিয়েছে, ডেফিনেশনস অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট, যেগুলো আমরা পড়ি, যেটা ছিল করেস ইভেন্টস, টাইপ অফ ইভেন্ট, মিউচুয়াল এক্সক্লুসিভ, এখানে কোনো কিছু নেই, আগে যা পড়তাম সেইগুলোই আছে। ক্লাসিক্যাল ডেফিনেশন, সিম্পল কোশ্চেনগুলো আসবে প্রবাবিলিটি থেকে। নেক্সট হচ্ছে ফিজিক্সের ওয়েটেজ ছিল 35, তো সেই 35-এর মধ্যে কী কী আছে, ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট, ডাইমেনশন অফ কমন ফিজিক্যাল কোয়ান্টিটি, ডাইমেনশন অ্যানালাইসিস ইম্পর্টেন্ট, কমন এরর, এখান থেকে কোশ্চেন আসবে। সিগনিফিকেন্ট ফিগার, কাইনেম্যাটিক্স যেটা ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে সেটাই আছে। তো আমি যেটা ভিডিওগুলো ছেড়েছিলাম কাইনেমেটিক্সের উপর, 1D মোশন, প্রজেক্টাইল মোশন, ওইগুলো বেকার যাবে না, ওইগুলো আছে মানে কাজে দেবে, সেম এখানেও আছে, সেম জিনিস। তো কাইনেমেটিক্সের পুরো পার্টটা আছে। ভেক্টর অ্যাপ্লিকেশন, লজ অফ মোশনে কী কী আছে, ইকুইলিব্রিয়াম যেগুলো ছিল আগে, কনজারভেশন অফ মোমেন্টাম, সেন্টিপিটাল সেন্ট্রিফিউগাল ফোর্স,
ব্যাঙ্কিং অফ রোড, এগুলো কি সব সার্কুলার মোশনের অ্যাপ্লিকেশন, স্ট্যাটিক ডাইনামিক ফ্রিকশন তো আছেই, অ্যাঙ্গেল অফ রিপোজ, আর ব্যাঙ্কিং অফ রোড কি আছে, সার্কুলার মোশনের অ্যাপ্লিকেশন, সেন্টিপিটাল, সেন্ট্রিফিউগাল। আর নেক্সট হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, এটাও ইম্পর্টেন্ট, মেজারমেন্ট, ল অফ কনজারভেশন অফ এনার্জি। এখানে কিন্তু কোথাও কলিশন লেখেনি, কলিশনটাকে হয়তো বাদ দিয়ে দিয়েছে, আমাদের কলিশন যেটা ছিল কোশ্চেন আসতো, বাট বাদ দেওয়া যায় না, কারণ কনজারভেশন অফ মোমেন্টাম আছে, তার মানে এটা কলিশনকে ও নিয়ে নিচ্ছে। ওকে, কনজারভেশন মোমেন্টাম থেকে কলিশন আরামসে চলে আসতে পারে কোশ্চেন। গ্র্যাভিটেশন আছে, নতুন চ্যাপ্টার, জিলেটে ছিল না কোনো দিন, নতুন চ্যাপ্টার। নতুন চ্যাপ্টারগুলো আমরা স্টার মার্ক দিয়ে দেবো, যেটা জিলেট আদৌ ছিল না, কোনোভাবেই ছিল না। ইলাস্টিসিটি, আমি যে ভিডিওটা ছেড়েছিলাম স্ট্রেস ট্রেনের উপর দুখানা ভিডিও আছে, তো স্ট্রেস ট্রেন যে ভিডিও আছে সেটা হচ্ছে ইলাস্টিসিটির, পুরোপুরি কভার করে দিয়েছে, না আমি বেশি পড়িয়েছি না কম পড়িয়েছি, একদম এক্স্যাক্টলি যেটা আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালে বেসিক থাকে। সারফেস টেনশন ফ্লুইডের পার্ট নতুন অ্যাড করেছে। ফ্লুইড মেকানিক্স হাইড্রোস্ট্যাটিক্স, এটাও 11-12 রেসপেক্টিভলি কোশ্চেন আসবে। থার্মাল এক্সপেনশন, ডব্লিউবিজেই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব সলভ করতে হবে ফিজিক্সের রেসপেক্টিভলি এই চ্যাপ্টারগুলো, যেগুলো আমরা সলভ করব। থার্মাল এক্সপেনশন, সলিড, ট্রান্সমিশন অফ হিট, সমস্ত জিনিসগুলো 11-এর পার্ট। থার্মোডাইনামিক্স 11-এর পার্ট, রিফ্লেকশন 12-এর পার্ট, রিফ্র্যাকশন অফ লাইট 12-এর পার্ট, লেন্স। আর ফটো ইলেকট্রিসিটি যেটা মডার্ন ফিজিক্স ছিল সেটা ফটো ইলেকট্রিসিটিতে আছে, ফটো এমিশন, ওয়ার্ক ফাংশন। তার মানে ফিজিক্সের যে 11-12 আছে সব কভার আপ করে দিয়েছে অলমোস্ট। ইলেকট্রিক্যাল পার্টটা আলাদা সেপারেট আছে, এটা তো মডার্ন ফিজিক্সের কিছুটা পার্ট, ডিপ্লোমা তো এইগুলো ছিল ফটো ইলেকট্রিসিটি। কনসেপ্ট অফ ফোটন, আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন, H mu equal to H mu naught, ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিসিটি ইকুয়েশন আছে এখান থেকে কোশ্চেন আসবে। নেক্সট হচ্ছে কেমিস্ট্রি, সবচেয়ে ভয়ানক, যারা ইঞ্জিনিয়ারিংদের জন্য ভয়ানক একটা সাবজেক্ট, বাট এখানের ওয়েটেজটা একটু কম রেখেছে 25, ফিজিক্সের 35 ছিল। অ্যাটমিক স্ট্রাকচার, বেসিক অ্যাটমিক স্ট্রাকচার থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, sp3 sp2 পাউলি এক্সক্লুশন আছে, ডিভগলি ওয়েভলেন্থ আছে, ডিভগলি ওয়েভ ইকুয়েশন আছে, কোয়ান্টাম নাম্বার, বেসিক অ্যাটমিক স্ট্রাকচার ক্লাস 11 নতুন অ্যাড হয়েছে, পুরো কেমিস্ট্রি নতুন অ্যাড হয়েছে। কেমিক্যাল বন্ডিং ক্লাস 11 বা ডিপ্লোমা। অ্যাসিড বেস সল্ট অ্যাভোগাড্রো, এটা ক্লাস 11। অক্সিডেশন রিডাকশন, ইলেকট্রোকেমিস্ট্রি 12, এটা 11। এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমাদের ক্লাস 11-এ থাকবে। মেটালার্জি ক্লাস 12, ওয়াটার ক্লাস 11, অর্গানিক কেমিস্ট্রি দুটোই 11 and 12। এই অর্গানিক কেমিস্ট্রি এখানে যে সিলেবাসটা আছে সেটা ডিপ্লোমা লেভেলের সিলেবাস। নোমেনক্লেচার, ইথেন, মিথেন, ইথালাইন, রেকটিফাইড স্পিরিট, পাওয়ার অ্যালকোহল, এইগুলো অ্যাপ্লিকেশন বেস, কিছু থিওরিটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করবে। নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কে কাছে, ইনস্ট্রুমেন্টে রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টার, আগেও ছিল আমাদের ইলেকট্রিক্যাল টেকনোলজিতে। PMC/MI, প্রিন্সিপাল অফ ভোল্টেজ, তার মানে যারা ইলেকট্রিক্যাল টেকনোলজি অলরেডি পড়া স্টার্ট করে দিয়েছে তাদের হচ্ছে কোনো রকম লসের কিছু নেই, এখান থেকে জিজ্ঞেস করবে। ট্রান্সফরমার, বেসিক প্রিন্সিপাল অফ কনস্ট্রাকশন, BH ক্যারেক্টারিটিক্সের যে গ্রাফটা ছিল হিস্টেরেসিস লস, ওখান থেকে কোশ্চেন আসবে। ট্রান্সফরমেশন রেশিও, ইকুইভ্যালেন্ট সার্কিট, লসেস আগের সিলেবাস যেটা আছে। ইলেকট্রিক্যাল মেশিন আগের সিলেবাস, ডিসি মোটর সিঙ্গেল ফেস। ডিসি সোর্স অ্যান্ড সার্কিট, ডিসি সার্কিট থেকে কোশ্চেন আসবে। কারশফস কারেন্ট ল, ভোল্টেজ সুপারপজিশন, ইকুইভ্যালেন্স, ডিটারমিনেশন। এখানে স্পেশালি ওরা বলে দিয়েছে এবার ভোল্টেজ অফ কারেন্ট স্টোরড, থেভেনিনস আর নর্টনস থিওরাম, এটা লিখে দিয়েছে, তার মানে এখান থেকে কোশ্চেন আসার চান্স আছে। এলে কেউ বলবে না যে আউট অফ সিলেবাস। সুপারপজিশন তো আছেই। এসি সোর্স অ্যান্ড সার্কিট, এসি সোর্সের যে এরকম সিলেবাস থাকে স্টার ডেল্টা, ডিটেলস আছে, এগুলো প্রত্যেকটাই ছিল আগে। বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইস, এটা হচ্ছে নতুন টপিক, এটাকে আমরা এক্সট্রা মার্ক করব। বেসিক সেমিকন্ডাক্টর যেটা হয় ডিপ্লোমায় পড়েছো অথবা 12-এর বই বেশি পড়তে হবে, কারণ কোশ্চেনটা ওখান থেকে আসবে। মসফেট নতুন অ্যাড হয়েছে যেটা 12-এ নেই। NPN ট্রানজিস্টার পর্যন্ত 12-এ আছে। CMOS, এটাও নতুন অ্যাড হয়েছে। বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইসে এনার্জি লেভেল ডায়াগ্রাম 12-এ আছে, ডিপ্লোমায় আছে। কন্ডাক্টর, ইন্ট্রিনসিক, এক্সটেন্ডিভ, P টাইপ, N টাইপ, সব কিছু
সব কিছু 12-এর সিলেবাস, শুধু মসফেট আর CMOS কমোস এটা নতুন অ্যাড হয়েছে, মসফেট আর কমোস। এবার এই পার্টগুলো বাদে এটা পুরোপুরি কভার হয়ে যাবে। অ্যানালগ সার্কিটে OPAMP আছে, ভার্চুয়াল গ্রাউন্ড ইনভার্টিং, এইগুলো হচ্ছে আমাদের বেসিক যেই পার্টটা আছে আমাদের ইলেকট্রনিক্সের বই কিনতে হবে ডিপ্লোমার, যেটা বেসিক ইলেকট্রনিক্সের একটা বই ছিল, অনেকে সেই 3rd সেমে পড়েছে, ওই বইটার কিছু কিছু পার্ট এখান থেকে পড়ে নিতে হবে। আর লাস্ট ওয়ান হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে ক্লাস 12-এ পড়লেই হবে, ট্রুথ টেবিল, সিম্বল, কম্বিনেশন গেট, অ্যান্ড, অর, নট, এক্স নট, এগুলো সব 12-এই ছিল। আর যারা ফার্মাসি আছে তাদের এই সিলেবাসটা যেটা আগে ছিল সেটাই এখন মেনটেন করতে হবে, নতুন কিছু চেঞ্জ হয়নি। তো আমরা প্যাটার্ন আর সিলেবাসে ডিসকাস করলাম পুরোপুরি ডিটেলস অ্যানালাইসিস। এবার প্রবলেম হচ্ছে এখানের মেন যে স্টুডেন্টের একটা ধারণা থাকবে যে কোশ্চেন কোথা থেকে সেট হবে। কোশ্চেন মেনলি WBJE প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করতে হবে, যেইগুলো ফিজিক্সের জন্য বলছি, ম্যাথামেটিক্সের জন্য বলছি, কারণ অনেক সিলেবাস সিমিলার আছে, WBJE সিলেবাস আর WBG লেটের সিলেবাস অলমোস্ট সিমিলার আছে ফিজিক্স আর ম্যাথের জন্য। আবার বলছি যারা এখনও স্টার্ট করোনি প্রিপারেশন, তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, কারণ এখন সবার লাইন এখন সেম, এখন সবাই কম্পিটিশনের সেম লাইনে আছে, ঠিক আছে, প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে, তো অলমোস্ট সেম লাইনে আছে। যারা প্রিপারেশন শুরু করেনি, ভাবছো যে আমি এতদিন পর শুরু করবো, তাহলে হবে না, না হবে, কারণ হচ্ছে এখন পুরো সেম, সবাই সেম। এবার যারা যারা ভাবছো যে এই প্যাটার্নটা ফেক, এটা ফেক নয়, একদম পারফেক্ট 100% শিওর এটাই প্যাটার্ন। আর 6 মাস আছে এক্সাম, একদম অফিসিয়াল সাইটে দিয়ে দিয়েছে, আমি সব সাইট থেকে খুলে খুলে দেখালাম। তার মানে তোমাদের এই প্যাটার্নটাকে অ্যাকসেপ্ট করতে হবে, পড়াশোনা শুরু করে দিতে হবে। যারা অলরেডি 5 মাস ধরে পড়ছো তাদের কিছু কিছু পোর্শনগুলো অলরেডি কমন থাকবে, ফিজিক্সে বলো, ম্যাথামেটিক্সে বলো, তো হোপ হারিও না, ঝামেলা করে লাভ নেই, গ্রুপে ঝামেলা করে লাভ নেই, বাট বোর্ডের কাছেও ঝামেলা করে গিয়ে লাভ নেই যে আমরা আন্দোলন করব, ওটা দিয়ে কিছু হবে না। তো এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, পড়াশোনা শুরু করে দিতে হবে। এবার কেউ যদি পার্সোনালি আমার কাছ থেকে পড়তে চাও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যেটা আমি অলরেডি পড়াচ্ছি 3-4 বছর থেকে, আমার স্টুডেন্টই যাদবপুরে পেয়েছে, WBJE দিয়ে 400 র্যাঙ্ক করেছে, কেউ কম্পিউটার সায়েন্সে পেরিয়েছে, প্লাস এই ইয়ারে একজন IIT-তে ক্র্যাক করেছে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টে সাবজেক্টই আমি পড়াই। কারো যদি পার্সোনালি ক্লাস নিতে হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। আর কারো যদি ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ থাকে, কোনো টেনশন নেই, আমি ইউটিউবে প্রায় টপিক ওয়াইজ সমস্ত ভিডিও দিয়ে দেবো। প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে মানে ভয় পেয়ে ভিডিও বন্ধ হবে না, আরও ভিডিও স্ট্রং হবে, কারণ এটা তো আমি অনেক দিন ধরেই করছি। এই প্লাস আমার এক্সট্রা চ্যানেল আছে শুভজিৎ একাডেমি, সেখানে মেনলি JEE মেন, WBJEর জন্য ভিডিওগুলো থাকে। তো ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ থাকলে তারা ইউটিউবে ভিডিও দেখতে পারো, টাইম ওয়েট করতে হবে, পেশেন্ট রাখতে হবে, আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড হবে। আর কেউ যদি পার্সোনালি ক্লাস নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে, ওখানে কল করো, আর ক্লাসের ফুল ডিটেলস দিয়ে দেবো। ওকে, টাটা, বাই বাই।